ডাক্তার আব্দুল নূর তুষার, মানে এই নারী ইস্যুতে কি একটা চাপের মধ্যে আছে জামাতে ইসলাম? কারণ তারা বিভিন্ন সূচক, এখন তো নির্বাচনে নানান ভ্যারিয়েবল আছে, বিভিন্ন রকম জায়গা থেকে না জামাত বেশ একটা মানে ভালো পজিশনে আছে বলেই এখন ধারণা করা হচ্ছে। সেখানে এই একটা ইস্যু বিশেষ করে কি একটু চাপের মধ্যে তারা আছে? একটা তো আছে মুক্তিযুদ্ধ, ওইটা নিয়ে বেশ অনেক কথা হয়ে গেছে, হচ্ছেও। তারা কিন্তু কোনো চাপে কিন্তু নাই, মুক্তিযুদ্ধ নিয়ে চাপে নাই। একটু নারী ইস্যুটা নিয়ে বিশেষ করে শুনতে চাই, কারণ নারী ইস্যুতেই কথা বলছি তো। ধরেন সেই এক্স হ্যান্ডেলের সেটি নিয়ে একটা আলোচনা হ্যাক হওয়া পরে বলছেন নারী আমির বললেন যে জামাতের নেতৃত্বে যেতে পারবেন না, সেটি নিয়ে বেশ সমালোচনার জায়গা আছে। তার আগে ধরেন একজন প্রার্থীও জামাত দিতে পারলো না, নারী প্রার্থী, সেটি নিয়ে আলোচনা আছে। এনসিপির নারী নেত্রীরা যেই জামাতের সাথে জোট হলো, মানে একে একে যারা আসলে বেশ নাম জানা বা চেনা জানা মুখ, তারা সব একে একে পদত্যাগ করে গেলেন এনসিপি থেকে। নারী ইস্যুটাতে জামাতের জন্য একটু বিব্রতকর হয়ে যাচ্ছে কিনা, একটা চাপে আছে কিনা আপনি? না, নারী ইস্যু জামাতের জন্য বিব্রতকর হচ্ছে না। আপনার কি ধারণা জামাত তার নিজের সদস্য নারী যারা এবং অতি দরিদ্র কিংবা এই তালিমের মাধ্যমে মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেওয়া নারী ছাড়া অন্য কারো ভোট আশা করছে? যে নারীরা তাদের সমালোচনা করছেন বা যে সমাজ তাদের সমালোচনা করছে তাদের ভোট নিয়ে জামাত ক্ষমতায় যেতে চায়? মোটেও কিন্তু না। একজন জামাত একজন নারীর কথা কিন্তু জামাতের আমির প্রচারণার মধ্যেও বলেছেন, যেটি ফেসবুকে বা ইন্টারনেটেও বেশ বেশ ভাইরাল হয়েছে। একজন বেশ আহ, আধুনিক, তথাকথিত আধুনিক পোশাক পরিহিতা নারী, তিনি বলছেন যে তার জামাতকেই পছন্দ, জামাত আসলে তিনি দরকার হলে এই পোশাক পরবেন না, তবুও তার জামাতকেই পছন্দ। এটা উনি কাকে বলেছেন এই নারী? একজন নারী, আমি সে খুব চেনা জানা নারী না, কিন্তু ভাইরাল হয়েছে সেটা আমি দেখেছি, এবং সেটা রেফারেন্স জামাতের আমির একটা প্রচারণায় বলেছেন। না না, কিন্তু ওই যে ওরকম পোশাক পরা একজন নারী, এটা কোথায় বলেছেন? ইন্টারনেটে বলেছেন? ভিডিও করে বলেছেন? ভিডিও, একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন, তখন তিনি বলছেন যে কেন তার জামাতকে পছন্দ। সাংবাদিক বলছেন না, জামাত আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। তিনি বলছেন পরবো না, তবুও আমি জামাতকে চাই। হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো কথা। একজন ব্যক্তি নারী যদি বলেন যে উনি এই পোশাক পরবেন না ভবিষ্যতে জামাত আসলে, তাহলে বুঝতেই হবে যে উনি আসলে এই পোশাক যেটা পরেছেন সেই পোশাকটিকে তিনি তার পছন্দ থেকে পরেন নাই। কারণ মানুষ তার পছন্দের বস্তু খুব সহজে পরিত্যাগ করতে পারে না। আমার ধারণা উনি নাটক কম করো প্রিয়, একটা স্লোগান ছিল না? আমি এইটুকুই বলবো যে ভদ্র মহিলাকে নাটক কম করো প্রিয়। কারণ যে পোশাক আপনি পয়সা দিয়ে কিনেছেন, আপনি একটা ভোট দিয়ে সেই পোশাক হারিয়ে ফেলবেন। আপনি এই যে ভিডিও ছেড়েছেন, এই পোশাক পরে উনি তখন ভিডিও ছাড়তে পারবেন না। অতএব উনি ওনার এই বর্তমান যে জীবন সেটা বিসর্জন দিবেন একটা ভোট দিয়ে, এটা যদি কেউ বিশ্বাস করে, করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে ওই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ এই ভদ্রমহিলা যদি ওই পোশাক পরে অভ্যস্ত হয়ে থাকেন, একটি ভোটের বিনিময়ে সেই পোশাক পরার অধিকার হারাতে তিনি রাজি আছেন। আবার এই পোশাক পরা মহিলার ভিডিওটি জামাতের আমির দেখেছেন বসে বসে। হ্যাঁ, উনি তো চোখের পর্দা করলেন না তাহলে? তো পুরো ব্যাপারটাই কেমন অদ্ভুত হয়ে গেল না? ডাক্তার আব্দুল তুষার, প্রচারণা একটু কারণ আমি এই কথা বলতে শুনেছি যে এরকম পোশাক, আপত্তিকর পোশাক কেউ পরা থাকলে তার দিকে তাকাতে নিষেধ করা হয়েছে, কিংবা তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে বলা হয়েছে। তাদেরই দলের লোকজন বলেছেন, আমি সেটা শুনেছি। তাহলে ওনার তো এই ভিডিও শোনারও কথা না, দেখারও কথা না। তো ওনাকে আবার কেউ নিশ্চয়ই এটা গল্প করে বলেছে। তাহলে যে গল্প করে বলেছে সে দেখেছে, কেউ না কেউ তো এটা দেখেছে। উনি আবার এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। আপনি যে চাপের কথা জিজ্ঞেস করেছিলেন, আসেন সেটার উত্তর দিই। জামাত নারীদের নিয়ে কোনো চাপের মধ্যে নাই। কারণ প্রথমত জামাত তার নিজের যে নারী, তাদের দলীয় নারী, তাদের ভোটই তারা আশা করেন। এর বাইরে যে কটা ভোট পাবেন সেটা বাড়তি। তারা কিন্তু ওই শ্রেণীর নারীদের কাছে প্রচার প্রচারণা চালাচ্ছেন না। তারা ঢুকে পড়ছেন অন্দরমহলে, গরিব ঘরে, নিম্ন মধ্যবিত্তদের ঘরে, এবং সেইখানে তারা দীর্ঘদিন ধরে যে তালিম দিতে ঢুকেন, বিভিন্ন সময় তারা ধর্মের রাস্তায় আসার আহ্বান জানিয়ে ঢুকেন, সেই জায়গাতে ঢুকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছেন। তারা মূলত ওই জায়গাগুলির থেকে ভোট আশা করছেন। ওই জায়গাতে তারা দীর্ঘদিন কাজ করেছেন, ফলে ওই জায়গাতে এক ধরনের আহ, ব্যবহারগত পরিবর্তনও তারা নিশ্চয়ই সূচনা করেছেন। অতএব তারা তাদের যারা নারী সদস্য বা তাদের মতো যারা ভাবে সেই সব নারীদের কাছ থেকে ভোট আশা করছেন। সেই সব নারীরা এই মন্তব্যে কোনো আহত বোধ করে না, জি। তাই না? ওই নারীরা এই মন্তব্যটাকে মেনে নিয়েছে এবং তারা কিন্তু একটা বক্তৃতাও দিয়েছে যে আমরা মেনে নিয়েছি।